তো আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু অন্যরকম হতে চলেছে। এই ভিডিওটা যদি একবার তোমরা দেখে নাও তো তোমরা আগামী দিনে কিন্তু চাকরি পাবে, অবশ্যই পাবে। কারণ এই জিনিসগুলো তোমাদের ইউটিউবে কেউ বলবে না, যেগুলো আমি তোমাদের সিক্রেট টিপস গুলো বলবো, চাকরি পাওয়ার সিক্রেট টিপস। ঠিক আছে, ভালো করে মন দিয়ে দেখবে এবং তোমাদের যে বন্ধুরা আছে সেই বন্ধুদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে দেখলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে পৌঁছে যাবে। তো প্রথম কথা বলবো তাদেরকে, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা বিগত বছর ধরে যারা কনস্টেবল এক্সাম দিচ্ছে কিন্তু পয়েন্ট নাম্বারের জন্য কাটছে, 1 নম্বরের জন্য কাটছে, বিভিন্ন ইন্টারভিউতে কাটছে, মেন এক্সামে কাটছে। ঠিক আছে, ইন্টারভিউ বা মেন এক্সামে যারা যারা এতদিন ধরে কেটে আসছো তাদের জন্য আজকে এই ভিডিওটা রামবান হতে চলেছে। তারা এই সিক্রেট টিপস গুলো ইউটিউবে তোমাদের কেউই বলবে না, যেটা তোমাদের প্রদীপ দা আজকে তোমাদেরকে বলতে চলেছে। কারণ তোমরা দেখো যে সিক্রেট টিপস যেগুলো থেকে তোমরা নিজেদের ভুল সংশোধন করে আগামী দিনে কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ করে নেবে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কারণ অবশ্যই একটা তোমাদের নিজেদের মতবাদ অবশ্যই তোমরা নিজেদের একটা কমেন্ট বক্সে করে যাবে। ওকে, তো প্রথম তোমাদের যে সিক্রেট টিপস বলবো, যারা এতদিন ধরে পয়েন্ট নাম্বারের জন্য কেটে আসছো, যারা মেন এক্সাম এবং ইন্টারভিউতে কেটে আসছো, তাদের জন্য বলবো প্রথম সিক্রেট টিপস সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দাও না। মোস্ট বি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস সেট এক্সাম দাও না। তোমাদের একটাই কাজ, তোমাদের যত কিছু পড়াশোনা করার হয়ে গেছে, তোমাদের বই পড়ে আর কোনো লাভ হবে না। ঠিক আছে, বা কোনো বড় বড় কোচিং সেন্টার বা ইনস্টিটিউটে পড়ে কোনো লাভ হবে না। তোমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করো। গ্রুপের মধ্যে সপ্তাহে এখন এই মুহূর্তে যেটা পরিস্থিতি, সেটা সপ্তাহে তোমরা 3টে থেকে 4টে করে যদি এক্সাম দাও এনাফ। 3টে থেকে 4টে করে এক্সাম দাও। প্র্যাকটিস সেট দেওয়ার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একটু শুনে নাও। প্র্যাকটিস সেট এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পর তুমি দেখো যে তোমার নাম্বার কত হলো, ভুল করো। এই জিনিসটা সব থেকে বড় ভুল করো। প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর দেখবে যে তোমার কতগুলো ভুল হয়েছে, ঠিক কতগুলো হয়েছে সেটা দেখবে না, তোমার দেখবে যে কতগুলো তোমার ভুল হয়েছে, কোন টপিক থেকে ভুল হচ্ছে, কোন সাবজেক্ট থেকে ভুল হচ্ছে, সেইগুলোকে সেই দিনে অ্যানালাইসিস করে সেই দিনই রাত্রিবেলা সেগুলোকে কমপ্লিট করো। অর্থাৎ যদি তোমাদেরকে আমি বলি যে ব্লাড রিলেশন থেকে তোমার বেশি ভুল হচ্ছে রিজনিং এ, যদি তোমাদেরকে বলি শতকরার থেকে অর্থাৎ পার্সেন্টেজ থেকে তোমার বেশি অঙ্ক ভুল হচ্ছে, সেই দিনে রাত্রিবেলায় ব্লাড রিলেশন এবং তোমরা পার্সেন্টেজের চ্যাপ্টারটা অধ্যায়টা নিয়ে বসো এবং তোমাদের যে কনফিউশন অঙ্কগুলো আছে সেগুলোকে বারবার করে রিভাইজ করো। রিজনিং হোক এবং অঙ্ক হোক, সেগুলোকে সেই দিনই রাত্রিবেলায় সেগুলোকে রিভাইজ করো। ওকে, তো নিজেদের তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর নিজের নাম্বারটা যখন দেখো, তার মানে কি তুমি তোমার স্ট্রেংথ দেখছো, স্ট্রেংথ দেখবে না, তুমি তোমার দুর্বলতাটা দেখবে, তুমি তোমার উইক পয়েন্টটা দেখবে যে তোমার কোথাও উইক পয়েন্টগুলো পয়েন্ট করে করে সেইগুলোকে সেই দিনের মধ্যে কমপ্লিট করো। যারা চাকরি পেয়েছে, যারা আগামী দিনে চাকরি পাবে, তাদের এই স্ট্র্যাটেজি ফলো করে তারা আগামী দিনে কিন্তু চাকরিটা পায়। ঠিক আছে, তো এরপর শুনে নাও নেক্সট পয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে, বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে, বিভিন্ন ধরনের টিউশনে ফেসে আছো, এটা একদমই করবে না। তোমরা সেই টিউশনে যদি অ্যাডভান্স ক্লাস হচ্ছে বা তোমরা সেই টিউশনে যদি কোনো প্র্যাকটিস ব্যাচ এরকম কোথাও যুক্ত হবে না। তোমরা যদি অ্যাডভান্স কোনো জায়গায় ক্লাস হচ্ছে, অ্যাডভান্স ম্যাথ, অ্যাডভান্স জিকে, অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সে যদি ক্লাস হচ্ছে তবেই করবে, নাচত করার কোনো দরকার নেই। ঠিক আছে, এর মাথায় দেখলো। এরপর তোমাদেরকে বললো 3 নম্বর পয়েন্ট বলতে, তোমরা বিভিন্ন ধরনের বইগুলো কমপ্লিট করে এসছো। কারো কাছে অঙ্কের সুবিধা, জিকের জন্য রেলওয়ে চ্যালেঞ্জার, বিভিন্ন ধরনের তোমরা অনেকেই তোমাদের কাছে বই আছে, কেউ লুসেন্টের, কেউ আর.এস. আগারওয়ালের, বিভিন্ন ধরনের বই আছে তোমাদের কাছে, সেই বইগুলো কমপ্লিট করেছো। আশা করছি যারা পরীক্ষাতে, যারা বিগত বছর পরীক্ষাগুলোতে 1.5 নম্বরের জন্য কেটে যায় ইন্টারভিউতে বা মেন এক্সামে, তারা কিন্তু নিজেদের বইগুলোকে অন্তত কমপ্লিট করেছে, এটা মানতে হবে সবাইকে। ক্লিয়ার? তো এরপর তোমাদের একটা ফার্স্ট যেটা তোমরা করো না, সেটা হচ্ছে সব থেকে মূল যেটা পয়েন্ট হচ্ছে তোমাদের হচ্ছে পেপার। তোমরা পেপারগুলো করছো না। কর্মক্ষেত্র, কর্মসংস্থান, খেলা শিক্ষা, চাকরি, পেশা প্রবেশ, অ্যাচিভার্স, যে সাপ্তাহিক এবং মাসিক পত্রিকাগুলো হয়, সেইগুলোর ভেতরে শুধু প্রাইমারি বা আপার প্রাইমারি ছেড়ে, মানে স্কুল সার্ভিস কমিশনার, এসএসসি স্কুল সার্ভিস কমিশনার কোশ্চেন বাদ দিয়ে তোমাদের যতগুলো সেট হয় সেইগুলো তোমরা কমপ্লিট করবে। রেলের, পিএসসি, ডব্লিউবিসিএস, ওয়েস্টবেঙ্গল পুলিশ, আবগারি, কলকাতা পুলিশ, এই সেটগুলো যখন তোমরা পাবে, ওই সাপ্তাহিক পেপার এবং মাসিক পত্রিকাগুলোতে এইগুলোতে কমপ্লিট অবশ্যই করবে।
আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রদীপ দায়ের কথা দিচ্ছি, আজকের ডেটে তোমরা কথাটা মিলিয়ে নেবে। তোমরা ওই পেপার থেকে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, খেলা শিক্ষা, চাকরি, পেশা প্রবেশ, অ্যাচিভার্স, এই পেপারগুলো থেকে, এই মাসিক পত্রিকাগুলো থেকে তোমরা 40% হুবহু কমন পাবে। হুবহু মানে একদম সেম টু সেম, সেম টু সেম কোশ্চেন, সেম টু সেম অপশন। এবং এই পেপারগুলো করলে তোমরা সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা পাবে সেটা হচ্ছে আপডেটেড কোশ্চেন। ঠিক আছে, আজকে তোমরা রেলওয়ে চ্যালেঞ্জারের জিকে দেখছো এবং সুবির দাস বইয়ে তোমরা অঙ্ক দেখছো, কিন্তু সেই অঙ্ক তো আপডেট হচ্ছে না। তোমরা দেখো 3 বছর আগেও যে সুবির দাসের যে অঙ্ক দেওয়া ছিল, 3 বছর পরেও কিন্তু সুবির দাসের সেই অঙ্কই দেওয়া আছে, একটা আধটা চেঞ্জ হয়েছে, বাট সেম টু সেমই আছে। কিন্তু আপডেটেড অঙ্ক, আপডেটেড জিকে, আপডেটেড রিজনিং, আপডেটেড ইংলিশ তোমরা কিন্তু একমাত্র ওই সাপ্তাহিক পত্রিকা এবং মাসিক বইগুলোতেই কিন্তু তোমরা পাবে। এটা কিন্তু মাথায় ঢুকি নাও। এই জিনিসগুলো ফলো যদি তোমরা না করো, আগামী দিনে কিন্তু তোমরা কম্পিটিশন যেখানে করছো, আগামী দিনে কিন্তু কম্পিটিশনে তোমরা লড়তে পারবে না। যারা আগামী দিনে চাকরি পাবে তারা কিন্তু এই টিপসগুলো ফলো করছে, যারা কিন্তু আগামী দিনে চাকরি পেয়েছে তারা কিন্তু এই টিপসগুলো ফলো করেই কিন্তু চাকরি পেয়েছে। তো তোমাদেরকেও আজকে এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে, যেগুলো তোমাদেরকে বললাম। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের জন্য রুদ্র 1, রুদ্র 2, রুদ্র 3, রুদ্র 4 চারটে অর্থাৎ 50টা প্র্যাকটিস সেট করা আছে, একদম তৈরি করা আছে 50টা প্র্যাকটিস সেট। যারা রুদ্র 1 নিয়েছো 2, 3, 4 নিয়ে নাও, যারা রুদ্র 1, 2 নিয়েছো 3, 4 নিয়ে নাও। প্র্যাকটিস সেট মোস্ট বি ইম্পর্টেন্ট। যে প্র্যাকটিস সেটগুলো আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য করেছি, তোমরা যদি চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকো অবশ্যই তোমাদের কম পয়সায় তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস সেটগুলো দেওয়া হবে। অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো নিয়ে নাও এবং তোমরা নিজেদের প্র্যাকটিস সেটগুলো এক্সাম দাও। এক্সাম দিয়ে তোমাদের নিজেদের স্কোর কত হচ্ছে দেখো, এবং তোমাদের নিজেদের কোন জিনিসগুলো ভুল হচ্ছে, কোনগুলো থেকে বেশি মার্কস আসছে না, অবশ্যই সেইগুলো কিন্তু লক্ষ্য করে দেখতে হবে। এবং যে তোমাদের টিপসগুলো বললাম সাপ্তাহিক পত্রিকাগুলো, সেগুলো ফলো করো। এবং তোমরা যদি কোথাও অ্যাডভান্স ব্যাচ হচ্ছে সেখানে তোমরা ভর্তি নিতে পারো। তো এই জিনিসগুলো ফলো করো, এই জিনিসগুলো ফলো করলে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। অর্থাৎ যারা বিগত বছরে তোমরা কেটে আসছো, 1 নম্বরের জন্য বা 0.5 এর জন্য, 0.25 এর জন্য যারা ইন্টারভিউতে মেন এক্সামে কেটে আসছো, তারা যদি দুটো টিপস ফলো করো, সপ্তাহে 4টে থেকে 5টা করে প্র্যাকটিস সেট এক্সাম, এবং তোমরা যে পেপারগুলো বললাম সেই পেপারগুলো কর্মক্ষেত্র, কর্মসংস্থান, খেলা শিক্ষা, চাকরি, পেশা প্রবেশ, অ্যাচিভার্স, এইগুলো যদি তোমরা কোশ্চেনগুলো সলভ করতে থাকো, তোমাদের আর নতুন ভাবে কিছু করার কোনো দরকার নেই। ঠিক আছে, শুধু এইগুলো যদি কমপ্লিট করো তাহলেই কিন্তু তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু আগামী দিনে কিন্তু তোমরা চাকরিটাও পাবে। ওকে, তো এটুকুই তোমাদের জানানো ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।